ভাইয়া এই শীটটা যে করছেন শীটের সাইজ কত? এটা স্কয়ার সাইজ আছে 500 পিক্সেল বাই 500 পিক্সেল। 500 500 না? হ্যাঁ 500 বাই 500। আচ্ছা দেখেন এখানে আমাদের যা যা আছে টুলস, এর থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেক্ট্যাঙ্গুলার আর পেন টুল। এই দুইটা অপশনে আমরা কালার দিই বিশেষ করে। তো রেক্ট্যাঙ্গুলার টুলটা যখন সিলেক্ট করব, শুধু রেক্ট্যাঙ্গুলার ভিতরে না, রেক্ট্যাঙ্গুলার না, রাউন্ড রেক্ট্যাঙ্গুলার, ইলিপস টুল, পলিগন টুল, লাইন টুল, কাস্টম, এগুলো যা আছে সব সেম। আমি একটা দিয়ে বুঝাইতেছি, সব সেম। আমি একটা দিয়ে বুঝাইতেছি। রেক্ট্যাঙ্গুলার টুলটা সিলেক্ট করলাম, আমি একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে দেখেন আমি রেক্ট্যাঙ্গুলার টুলসই আছি, আমাকে সরাসরি মুভ টুলে চলে যেতে হবে, এরপরে মুভ করেন। আচ্ছা মুভ করার পরে দেখেন এখানে কি লেখা আছে, আমি লেয়ারটা যদি এখানে নিয়ে আসি, এখানে কি লেখা আছে, রেক্ট্যাঙ্গুলার 1। ওকে, আমি এবার রেক্ট্যাঙ্গুলার না, এবার আমি এটাছে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নেই। এবার রাউন্ড রেক্ট্যাঙ্গুলার নিলাম, এই রাউন্ড। এবার নেই আমি ইলিপস টুল, একটা সার্কেল। এরপরে আমি নেই পলিগন টুল। ঠিক আছে, এই যে শেপ গুলো নিলাম, বাকিগুলো সেম। এই যে শেপ গুলো নিলাম, প্রত্যেকটা শেপের নাম আসতেছে না, একটা দুইটা তিনটা চারটা নিছি, চারটা শেপের নাম আসছে না, কি কি নিছি নাম আসছে। এখন এই নামগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন কিভাবে, এই যে লেখার উপরে ডাবল ক্লিক করবেন, এই লেখার উপরে ডাবল ক্লিক, এই যে লেখার উপরে ডাবল ক্লিক করলে আপনি এখানে লিখতে পারবেন। কি লিখবেন, আমি ধরুন 1 দিলাম, 1 দিলে ইন্টার দিলাম, শেষ। আবার এই শেপটার উপরে আমি ডাবল ক্লিক করব, এই লেখার উপরে ডাবল ক্লিক, ওকে, ডাবল ক্লিক, 2 দিলাম, এন্টার দিলাম। মানে লেখাগুলো আপনি চাইলে নিজের মতন শেপের নাম দিতে পারবেন, এই লেয়ারের নামগুলো দিতে পারবেন আপনার নিজের মতন। 4 দিলাম, ওকে, 1 2 3 4। ওকে, এখন ধরেন যে ধরনের শেপের ক্ষেত্রে দেখবেন যে এরকম আসতেছে, এই যে আইকনটা, আরেকটা আইকন দেখতেছেন, এই যে ছোট ছোট একটা আইকন, এই যে এরকম অটোমেটিকলি আসবে, অটোমেটিকলি যে কোনো শেপের ক্ষেত্রে যদি এরকম আইকন পান তাহলে এই আইকনের উপরে ডাবল ক্লিক করবেন। এই যে লেয়ার লেখা, লেয়ার থাম্বনেল নামে একটা অপশন আছে, এটা লেখা, ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে কালার অপশন চলে আসলো, আপনার কালার অপশন চলে আসে, এখান থেকে কালার চেঞ্জ করেন, এই যে কালার চেঞ্জ হইতেছে, কালার চেঞ্জ করেন। এখানে যদি কোনো কালার কোড, অনেকে আমরা কালার কোডটা যে বুঝি আমরা না, কালার কোড যদি থাকে তাহলে আপনি কালার কোডটা এইখানে পেস্ট করেন, এই যে কালার কোড, কালার অপশনে এই যে কালার কোড পেস্ট, আপনি এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিতে পারবেন। ওকে, এরপরে বাকিটা ওকে পেস্ট করবেন। আপনার এই যে নিউ, এখানে লেখা থাকবে নিউ কালার, এই যে নিউ কালার, আগে কি ছিল কারেন্ট, মানে আগে আপনার ব্ল্যাক ছিল, এটা ব্ল্যাক দেখাইতেছে। আর কোনো কিছু করতে হবে না, বাস ওকে, শেষ। এরপরে আপনি আবার এইটা কালার দিবেন, তাহলে এটার উপরে ডাবল ক্লিক করেন, কালার দেন, এই যে কালার চলে আসলো, ওকে, শেষ। এটার উপরে ডাবল ক্লিক করেন, কালার দেন। আচ্ছা এখানে একটা কথা হচ্ছে যে যে অ্যাঙ্গেল গুলো, যে অ্যাঙ্গেলের উপরে ক্লিক করলে তো কালার অপশনটা আসবে তাই না? কোন অ্যাঙ্গেল, এই যে যে এটা, স্কয়ার টাইপের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার উপরে ডাবল ক্লিক এটার করলে উপর, না, হ্যাঁ আসবে না, ডাবল ক্লিক, আসবে না। এটার উপরে ডাবল ক্লিক, এই যে আমি ধরলাম এই লেয়ারটা ধরে ডাবল ক্লিক করলাম, আসবে না। আপনার লেয়ারের উপরে এই যে এখানে, এখানে ডাবল ক্লিক করলে আসবে। ঠিক আছে, এই যে কালার গুলো এইভাবে চেঞ্জ করলেন। এখন ওই যে আপনি বললেন যে ভাই সব কিছুর ক্ষেত্রে কি এরকম আসবে, সব কিছুর ক্ষেত্রে কি এরকম আসবে, যখন যখন দেখবেন যে সবকিছুর ক্ষেত্রে আসে না, আরেকটা অপশন আছে আমাদের, আরো অপশন আছে। যদি সবকিছুর ক্ষেত্রে না আসে, আরো অপশন আছে। আপাতত আমি এটাই করি, ওই অপশনটাও দেখাবো। এটা গেল রেক্ট্যাঙ্গুলার টুলের ক্ষেত্রে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পেন টুল, যেটা দিয়ে আমরা ডিজাইন করি। পেন টুল, পেন টুল দিয়ে আমরা ডিজাইন করি। পেন টুলটা সিলেক্ট করার পরে এখান থেকে অবশ্যই শেপ, বলছিলাম পাথ, শেপ, দুইটা অপশন থাকে। পাথ দিয়ে করতেছি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ, আর শেপ দিয়ে করতেছি আমরা ডিজাইন। তো শেপে ক্লিক করব, শেপে ক্লিক করার পরে দেন এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই ক্লিক করেন। ধরেন আমি বাইরে থেকে টেনে এখানে শেষ করলাম,
এটা হইতাছে আপনি কি করবেন, এই যে শেপটা এটার উপরে কালার দিবেন। দেখেন এটা যখন আমি শেপ করলাম তখন আবার এখানে লেখা হয়েছে শেপ 1, দেখছেন শেপ 1। পাশেও দেখবেন যে এই যে ছোট করে আইকনটা আছে, এই যে ভাইয়া এই যে আপনি যে শেপটা দিতেন না, এই শেপটা হচ্ছে আপনি কি যে ইয়েটা ছিল পেন মানে টুল। হ্যাঁ পেন টুল দিয়ে তো করছেন বুঝলাম, কিন্তু পেন টুল যখন আপনি মার্কটা করছেন শেপটা দিয়েছেন তারপরে কি যে নিচের যে কালারটা আসছে এটা কি নিচের দিকে টান দিতেন পরে আসছে নাকি অটোমেটিকলি আসছে? এটা অটোমেটিকলি আসবে, এটা অটোমেটিকলি। ধরেন আমি আবার দেখাই, ডিলিট করলাম, পেন টুল সিলেক্ট করলাম, শেপ সিলেক্ট করলাম, এখান থেকে এই যে ক্লিক করলাম। দেখেন আমার কিন্তু এখানে ব্ল্যাক আছে বললেই আসছে, আমি দেখাই হুম হুম এখানে কিন্তু ব্ল্যাক আছে। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে ধরেন রেড করে দিই, তাহলে দেখবেন যে রেড আসতেছে। ক্লিক করলাম, ক্লিক করার পরে সেকেন্ড টাইম যেটা ক্লিক করবো এটা ধরে জাস্ট একটু নিচে টান দেই, তাহলে এখানে দেখবেন যে অটোমেটিকলি একটা রেড আসছে, দেখছেন। হুম 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 তারপরে এই যে একটা আবার দেখাইতেছে যে আপনি কিভাবে শেপটা নেবেন। আপনি চাইলে এটা অল্টার ধরে, এটা বলছিলাম অল্টার ধরে এটা কেটে দেন, কেটে দিলাম। হুম এরপরে আর্টবোর্ডের বাইরে আরেকটা ক্লিক করে এই, তার মানে এইভাবে আসলো শেপটা। এরপর অল্টার ধরে হ্যাঁ এটাও হ্যাঁ কেটে দিলাম, নিচে গেলাম, হুম আর্টবোর্ডের বাহির থেকে আমি টানি, আর্টবোর্ডের বাহিরে গেলেও আপনার আচ্ছা কোনো প্রবলেম নাই। যেখানে শুরু করছিলেন ওখানে এসে শেষ করেন, এই যে এখানে, এই যে এখানে আচ্ছা আচ্ছা যেখান থেকে শুরু করছেন এবার এখানে বুঝতে এসে পারছি। শেষ করলেন। শেষ করার পর অটোমেটিকলি, ওইখানে গিয়ে শেষ করতে হ্যাঁ হবে। ওখানে যেয়ে শেষ করতে হবে। এটা ফটোশপের, ইলাস্ট্রেটর খেললে আবার একটু ভিন্ন। তো এটা হইতেছে কালার। কালার আসলো, কালার আসার পরে দেখেন এখানে লেখা আছে কি শেপ 1, যেহেতু আমরা শেপ টানছি শেপ 1। এবং এখানে আবার ছোট করে একটা অপশন দেওয়া আছে, দেখছেন লেয়ার নামে, লেয়ার থাম্বনেল লেখা আছে। এটার উপরে ডাবল ক্লিক করেন, আবার ডাবল ক্লিক করেন, করলাম, করার পরে এখান থেকে আবার কালার চেঞ্জ করেন। কালার চেঞ্জ করতে পারতেছি না, বুঝতে পারছি। কালার চেঞ্জ করতে পারলাম, শেষ। এই হইতেছে আমাদের এইখান থেকে লেয়ার থেকে কালার। ওকে, এখন ধরেন আপনি এই কালারটা, আপনার এখান থেকে আমি এই অপশনটা চলে গেল বা এই অপশনটা চলে যাওয়ার কারণ আছে, অনেক সময় চলে যাবে বা থাকবে না। এটা হচ্ছে রাইট বাটন ক্লিক করলে রাস্টার লেয়ার অপশনে ক্লিক করেন, দেখেন এটা চলে গেছে, গেছে না? এটা আর আছে এই লেয়ারের উপরে, এই যে ছোট করে যে আইকনটার উপরে ডাবল ক্লিক করতে বলছিলাম, কালার চেঞ্জ করতে বলছিলাম, এটা আছে নাই? না ওইটা না থাকলে এখন কোনো কাজ করা যাবে না? ওইটা না থাকলে এখন কালার এখান থেকে আপনি চেঞ্জ করবেন কিভাবে? এটা অপশন হইতেছে কালার চেঞ্জ করা যাবে, তারপরও কালার চেঞ্জ করা যাবে। এই যে ধরেন এই কালারটা এখন চেঞ্জ করবেন, যদি এটা না থাকে তাহলে আবার কালার চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনাকে এই অপশনটা আর নাই। সেক্ষেত্রে এখানে রাইট বাটন ক্লিক করেন, এখানে লেখা আছে ব্লেন্ডিং অপশন, দেখছেন? হুম হুম এটা হইতেছে ফটোশপের মেইন, এটার ভিতরে অনেক কিছু আছে। আচ্ছা ব্লেন্ডিং অপশনে যাই, এই যে এরকম একটা অপশন পাবেন লেয়ার স্টাইল নামে, এই যে এরকম একটা অপশন পাবেন। পাওয়ার পরে এখন যেহেতু আপনি কালার দিবেন, তো এই যে এখানে লেখা আছে কালার, দেখছেন কালার ওভারল্যাপিং লেখা আছে, দেখছেন? এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে এই যে কালার, আমার কি ড্যাশবোর্ড দেখা যাইতেছে? হুম 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 আচ্ছা এই যে কালার, এই যে এখানে ক্লিক করলাম, এখন কালার চেঞ্জ করেন, কালার চেঞ্জ হইছে, হুম হুম কালার চেঞ্জ হইছে। এরপরে এটা অনেকটা মানে ওকে, ওইতে দুনিয়ায় ঘুরতে হয়। দুনিয়া ঘুরতে হবে না, এই অপশন আপনার জানতে হইব। এই অপশন হ্যাঁ যদি না বুঝতে জান, পেরেছি। না জানলে আপনার হবে না, এই অপশন জানতে হবে। এই অপশন হইতেছে আরো ইম্পর্টেন্ট, ওটা থেকে এটা ইম্পর্টেন্ট বেশি। ওকে পেস্ট মানে করলাম। বুঝেছি মানে ঘুরতে হয় ওইটা ইজি এটা একটু ঘুরতে হয় এই। আচ্ছা এটা ওকে করার পরে দেখেন এই লেয়ারের সাথে লেখা আছে ছোট্ট করে ইফেক্ট, কি দিছি আমি? কালার ওভারলোড, এই অপশনটা। অর্থাৎ আপনি, এটা হইতেছে এক ধরনের ইফেক্ট, আপনি যত কাজ করবেন তত একটা একটা করে এখানে বাড়বে, এই লেয়ারের সাথে অ্যাটাচ হবে। আমি এটা যদি অফ করি, এই যে আগের কালার চলে গেল। আবার দেখাই, রাইট বাটন ক্লিক করব, ব্লেন্ডিং অপশনে যাব, যাওয়ার পরে এখান থেকে আপনার যদি কালার দিতে হয় তাহলে এই যে কালার অপশন আছে, কালার অপশনে ক্লিক করব, এরকম ব্লু কালার সিলেক্ট অবস্থায় দেখাবে, তারপরে আপনি এখান থেকে কালার অপশনে ক্লিক করেন, দেন কালারটা চেঞ্জ করেন, চেঞ্জ করে ওকে দেন, ওকে এখান থেকে ওকে দেন, ওকে।
হুম। এখন অনেক সময় দেখবেন যে আমাদের কালার দেওয়ার পরে এইখানে একটা কালার থাকে এরকম বডির না চারপাশে। একটু ইন্টারফেয়ার করি, সেটা হচ্ছে যে আপনি নিচে যেটা দেখালেন ইফেক্ট, এই হ্যাঁ, তিনটা জিনিস কি যখন আমরা এ টুলস থেকে দিব তখন কি এটা অটোমেটিক্যালি চলে আসবে? এই জায়গা থেকে কোনো অপশন থেকে যদি হাত দেন, হুম হুম কোনো অপশনে হাত দেন, অটোমেটিকলি এখানে দেখাবে কি অপশনে হাত দিচ্ছেন আপনি। হুম। ঠিক আছে, এই ব্লেন্ডিং অপশন থেকে কোনো কিছু দিতে চাইলে এখানে নিচে দেখাবে আপনি কি দিছিলেন। আচ্ছা, মানে ওই ইফেক্টটা অটোমেটিক্যালি চলে আসবে। চলে চলে আসবে যে আপনি এই আচ্ছা। ইফেক্টে আন্ডারে কি দিছেন। আমরা এটা দিছি, আমরা যদি আরো কাজ করি তাহলে এখানে সিরিয়াল বাই সিরিয়াল আসবে যে এই আচ্ছা। লেয়ারের ভিতরে আপনি কি কি কাজ করছেন ব্লেন্ডিং অপশনে যে। হ্যাঁ। ঠিক আছে, Right. এখন আমাদের অনেক সময় দেখবেন যে আমাদের এই বডির পাশে আরো একটা কালার থাকে, ধরেন আপনার এখানে হোয়াইট কালার আছে, এখানে আপনি চারপাশে রেড কালার দিতে চাচ্ছেন এই সাইড দিয়ে কর্নার দিয়ে। ঠিক আছে, এরকম হয় না যে এটা তো আমার একেবারে সলিড, এটা আমার একেবারে সলিড। ধরেন আমি একটা রেক্টেঙ্গুলার নিই, এখান থেকে রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে ধরেন এখান থেকে আপনি এই যে রেড কালার আপনি চাচ্ছেন যে চারপাশে আমার আরেকটা কালার থাকুক, মানে চারপাশে, এটা হইতেছে বডি চারপাশে, এটাকে বলা হয় স্টক কালার এক প্রকার। কি কালার? এটা কি কালার বলা হয়? স্টক। কোনটা ভাইয়া? আপনি আপনি হচ্ছে এই যে মাঝখানে যে কালারটা দিলাম রেড কালার, হুম হুম। এই চারপাশে অনেক সময় দেখবেন যে চারপাশেও একটা কালার হয় এই পাশে। অনেক সময় চারপাশে কি করেন? আমরা বিভিন্ন ডিজাইন আপনি যদি আমি দেখাই, শান্ত আহমেদ বুঝতে পারতেছেন? আমি আমি যা বুঝাইতেছি আপনি বুঝতে পারতেছেন তো নাকি? প্র্যাকটিস তো করবেন, আমি জাস্ট বোঝানোর কাজ আমি বুঝাইতেছি, এরপর আপনি বাসায় প্র্যাকটিস করলে হয়তো প্রবলেম আসবে, আসবে তখন সলভ করে দিব। আচ্ছা, এটা দেখাই কোন থেকে, আমাদের তো এরকম ডিজাইন আমি একটু দেখতেছি না, যেটা হচ্ছে স্টক কালার দেওয়া। আচ্ছা, আমি এটা দিলে আপনি বুঝতে পারবেন। ধরেন আপনার এই পাশে চারপাশে ব্ল্যাক কালার দরকার বা অন্য কালার দরকার এই পাশ দিয়ে। ঠিক আছে, আপনি এখানে তো কালার দিচ্ছেন, এখন এইখানে দরকার, তাহলে কি করবেন? এই যে শেপটা এই শেপটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেম ভাবে রাইট বাটন ক্লিক, ব্লেন্ডিং অপশনে যান, যাওয়ার পরে এখানে লেখা আছে কি, এই যে স্টক দেখছেন, স্টক, হুম। এই স্টকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন, একটু জুম করি, দেখেন তো এই যে একটা কালার আসছে না এই কালারের সাথে স্টক। আপনি আচ্ছা। আপনি এখান থেকে এই যে কালার স্টক কালারটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এইখান থেকে এই যে কালার অপশনে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমি একটা কালার দিই, এই যে দেখছেন, আপনি এরকম হুম। দেখেন না যে চারপাশে বডির হ্যাঁ হ্যাঁ, চারপাশে আমার একটা কালার দেয় বুঝতে পারছি। বডি। আপনারা যখন ফোন কিনেন, ফোন কিনে উপরে উপরে থাকে হোয়াইট, চারপাশে থাকে ব্ল্যাক, উপরে হোয়াইট থাকে চারদিকে ব্ল্যাক থাকে, এরকম থাকে না আমাদের? হ্যাঁ। ওইটাকে কি বলা হয়? এটাকে স্টক বলা হয়, স্টক কালার। হ্যাঁ, স্টক কালার। হ্যাঁ, যেটা হইতেছে আপনার উপরে থাকবে এটাকে বলা হয় এক ধরনের ফিল কালার। এটা যেটা দিছি এটাকে বলা হয় ফিল কালার, আর এটাকে বলা হয় স্টক কালার। কিন্তু ফটোশপের ক্ষেত্রে এটার নাম চেঞ্জ আছে, সেটা হইতেছে এটাকে বলা হয় ফরগ্রাউন্ড কালার, এটাকে বলা হয় ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড শিখবো না, আমরা শিখবো হইতেছে ফিল কালার আর হইতেছে স্টক কালার, যেটা হইতেছে সব ডিজাইনার ক্ষেত্রে আপনি যে বললেই হবে তারা এই নামগুলো ইউজ করে। যে আপনি ধরেন আপনি ডিজাইনার, আমি ডিজাইনার, এখন আপনার ফাইলে আমি কাজ করতেছি, আপনি আমার ফোনে বললেন যে স্টক কালারটা বাড়ায় দাও, ঠিক না? তখন আমি বুঝতে পারবো যে স্টক কালার কোনটা, স্টক কালার হচ্ছে এটা। এখন আপনি আবার বললেন যে আমার ফিল কালারটা চেঞ্জ করে দাও,
তখন আমি বলতে পারবো যে এটা ফিল কালার, এটা চেঞ্জ করতে বলতেছে। এখন আপনি যদি বলেন ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, এরপরে আপনি যদি বলেন যে আমার একটা কি জানি বললাম, আচ্ছা ভাইয়া, আমরা হচ্ছে যে কালারটা বাড়াবো কিভাবে, কমাবো হ্যাঁ কিভাবে, এখন একটু হচ্ছে বলবেন আজকে? এটা হচ্ছে ধরেন স্টক কালারটা দেওয়া আছে, স্টক কালার কত দেওয়া আছে এই যে এখানে লেখা আছে, দেখছেন 7, আচ্ছা, এখান থেকে একটু বাড়ান, এই যে বাড়তেছে বাড়তেছে, হুম হুম হুম। এই যে বাড়তেছে। তাহলে যে ভিতরের যে কালারটা আছে এটাকে কি বলে, ফিল কালার? এটাকে বলা হয় ফিল কালার, এটাকে বলা হয় স্টক কালার। মানে ফিল কালার তো বাড়ানো যাবে না, না ফিল ফিল কালারটা কালার তো ফিল চেঞ্জ কালারই, করা যাবে, খালি ফিল কালারে যে এখানে এই যে কালার অপশনে যাবেন, ফিল কালারটা চাইলে আবার এখান চেঞ্জ থেকে করা যাবে। চেঞ্জ করে দিলেন, এই যে চেঞ্জ। আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে বললে? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে বলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিবেন, স্টক কালার, এটা হইতেছে স্টক কালার। ওকে, যা আছে সেম, আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারেন, এখান থেকে কমাতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, এরপরে ওকে পেস্ট করেন, ওকে পেস্ট করেন। এই যে লেয়ারের নিচে কালার, এই যে এই লেয়ারটা নিয়ে কাজ করছি, দেখেন এখানে লেখা আছে ইফেক্ট, স্টক দিছি আর কি দিছি, কালার ওভারল্যাপিং, এই দুইটা অপশন আমরা দিছিলাম এই লেয়ার থেকে, দিছি না? এই দুইটা এখানে ইফেক্ট দেখাচ্ছে। এরকম অনেক সময় আমরা দেখি না, এখানে একটা কালার, এখানে একটা কালার, চারপাশে দেখি। হ্যাঁ। তো এটা হচ্ছে এটা। এরপরে ধরেন আপনি চাচ্ছেন আমি এটা আপাতত হাইড করি, হাইড করব কিভাবে, এই যে উপরে একটা অপশন আছে এই যে এখানে, দেখছেন, এটা হাইড করব, এটা হাইড করে দেই, এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে এই শেপটা, এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে কালারটা আমি চেঞ্জ করব না, এখান থেকে ডাবল ক্লিক করলে যেরকম কালার চেঞ্জ করা যাচ্ছে আপনি এখান থেকে চেঞ্জ করবেন না, আপনি ব্লেন্ডিং অপশন থেকে চেঞ্জ করবেন, তাও পারবেন আপনি ব্লেন্ডিং অপশন থেকে, এটা যদি থাকেও তারপর আপনি ব্লেন্ডিং অপশন থেকে কালারটা চেঞ্জ করতে পারবেন। ব্লেন্ডিং অপশনে যান, কালার অপশনে ক্লিক করেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। ওকে পেস্ট করলাম, স্টক কালার দিতে হলে এই যে স্টকে ক্লিক করব, জাস্ট স্টক কালারটা আচ্ছা ভাইয়া, ওই যে ব্ল্যাক করে আমরা দিই। যখন শেপটা নিব, এটা তো বুঝলাম, আমরা যখন শেপটা নিব হুম, তখন হচ্ছে হ্যাঁ বলেন। এটা কিভাবে করলেন বেশ, এটা একটু দেখান তো, যে সাইডে যে কালো করলেন। এটা এই যে আমরা এখানে এখানে ক্লিক করছিলাম, এই যে আপনার আহ, ব্লেন্ডিং অপশনে গেছিলাম, ব্লেন্ডিং অপশন থেকে যে কালার আর এই যে স্টক, স্টকটাকে আমি বাড়ায় দিছি, এই যে আচ্ছা আচ্ছা। হুম। বাড়ায় দিছি। আচ্ছা, আমরা হচ্ছে ধরেন কোনো কিছু যখন শেপ নিব, হুম শেপ নেওয়ার পর আবার ব্যাকগ্রাউন্ড বোর্ডটা যখন আর্টবোর্ডটা সেটা হচ্ছে হোয়াইট কালার, আমি হুম ওই শেপের উপরেই কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, নাকি হচ্ছে ফার্স্ট আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তারপরে শেপটা নিতে হবে? ব্যাকগ্রাউন্ড আমি বলি, ধরেন এই যে আপনার ডিজাইন, এই যে কালার দিছেন, হুম এক একটা শেপ হুম দিছেন, এই যে শেপ দিছেন, এখন এই যে হোয়াইট অংশটা এটা কি ব্যাকগ্রাউন্ড না? হুম। হ্যাঁ, এটাই এখন এটা এটা এখন এখন চেঞ্জ করতে পারবো নাকি পারবেন, আগে চেঞ্জ করবো? কোনো অপশন নাই, আপনি যদি চান এখন চেঞ্জ করবেন চেঞ্জ করেন, আপনি যদি বলেন যে আমার ডিজাইন কমপ্লিট হওয়ার পরে চেঞ্জ করবো তাও করেন, আগে যদি করতে এটা চান করেন। কিভাবে করবো? এটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড লেখা দেখছেন, হুম এটা হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ডটা। হুম এখন হুম। এটা চেঞ্জ করার জন্য এরকম কোনো ই নাই যে এখান থেকে চেঞ্জ করবেন নাকি, আপনি একটা সিম্পল কাজ করেন, রেক্টাঙ্গুলার টুল নেন, রেক্টাঙ্গুলার টুল নিয়ে এটা পুরো উপরে আটবো, সে একটা শেপ টেনে দেন, শেষ। হুম। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিছি একটা, আমি কি দিয়ে দিছি, রেক্টাঙ্গুলার দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড মেরে দিছি, শেষ। রেক্টাঙ্গেল ছাড়া হয় না ভাইয়া? হ্যাঁ রেক্টাঙ্গুলার, এটা ছেড়ে এখন ধরেন ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা কোথা থেকে দিব, এই ব্যাকগ্রাউন্ডটা এই শেপটা সিলেক্ট করব, এই যে এখানে লেখা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, লেখা আছে ক্রিয়েট এ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এখানে ক্লিক করেন, ক্লিক করে উপরে আসেন, সলিড কালার লেখা আছে দেখছেন, হুম 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 এখানে হুম। ক্লিক করেন, এই যে কালার চলে আসছে, আচ্ছা। এটাও একটা অপশন। এখন যদি আপনি চান এখান থেকে কালার আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবেন, তাহলে এই যে লেখা আছে যে কি কালার দিবেন, এটা না, এবার হবে এটা, এটা হইতাছে আপনার হুম। ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড না, এটা ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই যে আইকনটা এটার উপরে ডাবল ক্লিক করেন, তারপরে কালার ওকে দেন। ওকে, তো এত বুঝছি। এত পেঁচানো গোছানো কোনো দরকার নেই, একটা শেপ টেনে বসায় দেন, শেষ। হুম। আচ্ছা, ওকে, জেনে রাখলাম আজকে। আচ্ছা, তারপরে শান্ত আহমেদ বুঝতে পারছেন?
আচ্ছা, খেয়াল করতেছেন তো? আচ্ছা, আমি এগুলো ডিলিট করলাম। ডিলিট করার পরে এখন ধরেন একটা রাউন্ড শেপ ডিলিট করলাম, এখান থেকে ব্ল্যাক করি। ওকে, একটা রাউন্ড নিলাম, নেওয়ার পরে একটু বড় করি, কন্ট্রোল টি দিছি, একটু বড় করলাম। ওকে, এখন ধরেন যে এই সার্কেলের ভিতরে আপনি গ্রেডিয়েন্ট কালার দিবেন। গ্রেডিয়েন্ট কালারটা কি আবার? গ্রেডিয়েন্ট কালার কি, ঠিক না? গ্রেডিয়েন্ট কালার কি? আমি যদি এখানে লিখি গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট কালার লিখে দেখেন, এই যে এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। দেখছেন, এগুলোকে বলা হয় গ্রেডিয়েন্ট কালার। এরকম এখানে কিন্তু ধরেন যদি এই যে কালারটা দেখাই, এখানে কিন্তু দুইটা কালার মিলে একটা কালার আছে, দেখছেন? দুইটা কত সুন্দর না ব্যাকগ্রাউন্ডটা? মানে কয়েকটা কালার মিলে একটা কালার, কয়েকটা কালার, এই যে একটা কালার মিলে এরকম কালার, যে কয়েকটা কালার মিলে একটা কালার। এখান থেকে আমি এই যে গ্রেডিয়েন্ট কালার অনেকগুলো আছে এখানে, এই যে গ্রেডিয়েন্ট কালার, এই যে গ্রেডিয়েন্ট কালার, অর্থাৎ আপনি কয়েকটা কালার মিলে কিন্তু দিবেন। ওটা এই যে আমি যা দেখাইছি এটা কিন্তু একটা কালার সলিড। এখন আপনি 4-5টা কালার মিলে একটা কালারের ভিতরে এই ডিজাইনের ভিতরে দিবেন 4-5টা কালার, ওইটাকে বলা হয় কি? গ্রেডিয়েন্ট কালার। ওকে, তো এর জন্য আপনাকে কি করতে হবে? গ্রেডিয়েন্ট, আমি কিন্তু টুলস এর সময় এই যে গ্রেডিয়েন্ট কালারটা দেখাই নাই, বলছিলাম না? বলছিলাম। তখন এই জন্য আমি এখান থেকে দেখাবো না, এটা দেখাবো আরেক জায়গা থেকে। সেটা হচ্ছে এই যে শেপের উপরে গ্রেডিয়েন্ট কালারটা দিবেন, ওই শেপটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে সেম ভাবে রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যান। আবার গেলাম, যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে গ্রেডিয়েন্ট কালার, দেখছেন? গ্রেডিয়েন্ট লেখা আছে, এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, এই যে একটা কালার চলে আসলো, অটোমেটিকলি চলে আসলো। চলে আসার পরে এই যে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে ডিফল্ট ভাবে কিছু দেওয়া আছে কালার, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখেন, এক একটা টিপ ক্লিক করতেছি, আমার অটোমেটিকলি কালার চলে আসতেছে, দেখছেন? এটা হইতেছে আপনার সফটওয়্যারে আছে, দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করেন, না চাইলে নাই। কিন্তু আপনি যদি তৈরি করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করবে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে খেয়াল করতেছেন তো? জি জি, ব্ল্যাক এন্ড হোয়াইট ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে হইতেছে ব্যাকগ্রাউন্ড, এই সাইডে হইতেছে ব্ল্যাক, এই পাশে হোয়াইট, উপরে ব্ল্যাক নিচে হোয়াইট, তার মানে এটা হইতেছে নিচে, এটা হইতেছে কি উপরে। এখন আপনি যদি এইখানে কালার চেঞ্জ করতে চান, এটা কালার চেঞ্জ করতে চান, তাহলে ক্লিক করেন। ধরেন আমি হোয়াইটের উপরে এখানে ক্লিক করলাম, এই যে এখানে এটার উপরে ক্লিক করলাম, কালার, এটার উপরে যখন ক্লিক করবেন তখন এই যে কালার অপশন চলে আসছে, এটার উপরে ক্লিক করলে, উপরেরটা না নিচেরটা, ঠিক আছে? ক্লিক করলেন, এইখানে কালার চলে আসতেছে। এখানে ডাবল ক্লিক করেন, বা একটা ক্লিক করলে হয়, ডাবল ক্লিক করে এখান থেকে কালার দেন, এই যে কালার দিলাম, ওকে পেস্ট করলাম। এখন ধরেন এই পাশে আমার কালার দেওয়া শেষ, এখন এই পাশে কালার দিবেন। তাহলে এই কর্নারে ক্লিক করেন, এই যে ব্ল্যাক কালার চলে আসছে, এখানে কালার অপশনে ক্লিক করেন, দেন এখান থেকে কালার চেঞ্জ করেন, এই যে একটা কালার। আচ্ছা ভাইয়া, এটা যদি আমি মনে করেন যে যে রেক্টেঙ্গুলার থেকে স্কয়ার শেপ নিয়ে এটার উপরে যদি আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে যদি কোনো টেক্সট টাইপ লিখি, হ্যাঁ লিখি, এটা লেখা যাবে না? অবশ্যই, অবশ্যই লেখা যাবে না কেন? এই যে সার্কেলের ভিতরেই লেখেন না আপনি, আমি তো সার্কেল দিয়ে বুঝাইতাছি আপনাকে। জাস্ট আপনি যে কোনো শেপের উপরে এই গ্রেডিয়েন্ট কালার দিতে পারবেন, ব্লেন্ডিং অপশন থেকে জাস্ট কালার দিবেন। আমি তো একটা দিয়ে বুঝাইতেছি আপনাকে জাস্ট। এখন ধরেন আমার এখানে দুইটা কালার আছে, দুইটা কালার কোড, দুইটা কালার দেওয়া আছে, ঠিক না? কালারটা কত স্মুথ, এইভাবে দিবেন। এরকম দিবেন না যে আপনার কালার, গ্রেডিয়েন্ট কালার দেখবেন যে একেবারে স্মুথ হয়, কত সুন্দর কালার ম্যাচিং থাকে।
যে কত সুন্দর লাইটিং একটা কালার। আপনি এরকম কালার দিয়েন না যেরকম এই যে এরকম দিয়েন না, লাল সবুজ নীল হলুদ যা আছে 14 গোষ্ঠী সব উদ্ধার করে নিলেন কালার দিয়ে। আপনি এরকম দিয়েন না, এই কালার দিয়েন না, তাহলে এটা একেবারে মনে করেন যে খারাপ লাগবে। তা আপনি দেন যে কালারটা আমি দেখাইছি ওই কালারটা দেন, এরকম দেন। আপনি এখন ধরেন এখানে অন্য কালার দিলেন, কালারটা যাতে একেবারে সিমিলার কালারের মতনই হয়, যাতে একটু ব্রাইট হয়, এরকম দেন। গ্রেডিয়েন্ট কালার গুলো এরকম হয়। এখন ধরেন আমি এখানে 2টা কালার দিছি, আপনার আরো 3টা কালার দিতে ইচ্ছা করতেছে, 4টা দিতে ইচ্ছা করতেছে, 5টা দিতে ইচ্ছা করতেছে, যতগুলো দিতে ইচ্ছা করবে দিতে পারবেন একটা শেপের ভিতরেই। জাস্ট এই যে কর্নারটা, এই যে শেপ, এটা হইতেছে কালার স্টপ। এটা যদি আপনি একটা কপি করেন, কপি কিভাবে করব, এটা অলটা ধরবো, টান দিব, এই একটা কপি, কপি হয়েছে না? অলটা ধরবো, এখান থেকে ধরেন এটাই করবেন, অলটা ধরে একটা কপি, অলটা ধরে একটা কপি, অলটা ধরে একটা কপি, কপি, কতগুলো কপি করছি, অনেকগুলো। এখন এই প্রত্যেকটাতে কালার দিতে পারবেন, প্রত্যেকটা এই কালার দিতে পারবেন। কারণ এটার ভিতরে আমি কালার দিতেছি, এটা সিলেক্ট করলাম, এটার ভিতরে কালার দিতেছি, ধরেন ব্ল্যাক, ব্ল্যাক, এটাই কালার দিতেছি, এটা ক্লিক করলাম, এখান থেকে কালার দিতেছি, ধরেন এটা, এখান থেকে কালার দিতেছি, ধরেন আরেকটা হোয়াইট। তার মানে কি এক একটা এক এক কালার দিছি না আমি, এক একটা এক এক কালার দিছি। এখন আপনার যদি কালার 2টা হয় 2টা দিলে ভালো, 3টা হয় 3টা দিলে ভালো, 4টা দিলে ভালো। যদি কালার ম্যাচিং করতে পারেন তাহলে যতগুলো কালার দিবেন এভাবে এখান থেকে দিবেন। ওকে, এখন ধরেন আপনার কালার বেশি হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, কালারও ডিলিট করতে পারবেন। এই যে যেটা ডিলিট করতে যেতেছেন, ধরেন এই কালারটা ডিলিট করতে যেতেছেন, এটা ভালো লাগতেছে না আমার এটা, তার মানে আমি এটা ধরে জাস্ট নিচে টান দিব, এই যে নিচে টান দিব, ডিলিট হয়ে গেছে। আপনি এটা ধরে নিচে টান দেন, ডিলিট হয়ে গেছে। এটা ধরে নিচে টান দেন, সিলেক্ট মানে ধরে সিলেক্ট করে নিচে টান দেন, ডিলিট হয়ে গেছে। এটা ধরে নিচে টান দেন, ডিলিট হয়ে গেছে। নিচে টান দিবেন, ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? এরপরে ওকে পেস্ট করলাম, শেষ। এখন ধরেন আপনার উপরে কি কালার আছে, নিচে কি কালার আছে। এখন আপনি চাচ্ছেন যে কালারটা আমার উপরেরটা নিচে আসুক বা নিচেরটা উপরে আসুক, অথবা এটা একটু ঘুরুক, মানে এইটা আমার চাইতেছি উপরেরটা আমার এই বাম পাশে আসুক, নিচেরটা আমার ডান পাশে আসুক। যদি উপরেরটা নিচে আনতে চান, নিচেরটা উপরে আনতে চান, সেক্ষেত্রে এই যে রুটেক করে দেন। রুটেক বলতে আপনার অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল যেটা অ্যাঙ্গেল করে নেন। এই যে এখানে আছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা যত বাড়াবেন তত দেখবেন যে কালারটা ঘুরতেছে। দেখেন কালার ঘুরতেছে, কালার ঘুরতেছে। দেখেন এই আমি 180 ডিগ্রি করছি, এটা এই পাশে চলে আসছে, এটা উপরে ছিল, এটা এই পাশে আসছে, নিচেরটা এই পাশে আসছে। অর্থাৎ কালার আপনি চাইলে ঘোরাতে পারবেন এখান থেকেও। ওকে, আচ্ছা ভাই, এই যে শেপটা দিছেন, এটা কি রেক্ট্যাঙ্গুলার আর কোনো শেপ নাই? যদি আমি চাই যে এটাকে চাঁদের মতো করতে, তখন এটা কি করব আমি? চাঁদের মতন করতে চাইলে চাঁদের মতন আঁকতে হবে। এটা তো ধরেন চাঁদের মতনই, ধরেন এখানে চাঁদের মতন কালার দিতে হবে। চাঁদ তো কি কালার থাকে, হোয়াইট কালার থাকে। সেটা কালার দিলাম, কিন্তু পরে আমি এটাকে চাঁদের শেপে আনবো কিভাবে? এই যে শেপ, এটাই তো শেপ। ওই যে কাটা শেপ থাকে না, হাফ, এই ধরেন এইটুকু কাটা এরকম, তাহলে অর্ধেক চাঁদ দেখেন না আপনি? ও অর্ধেক, অর্ধেক, অর্ধেক কাটা, অর্ধেক। হ্যাঁ, আচ্ছা, অর্ধেক যদি কাটতে চান সেক্ষেত্রেও আছে অপশন, সেটা হচ্ছে যে সেক্ষেত্রে আপনাকে, আচ্ছা এটা ফটোশপে না, এটা ইলাস্ট্রেটর আছে, ইলাস্ট্রেটর আছে। কিন্তু এখানে একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারের সাথে একটু ম্যাচিং করবেন। এটা আছে, দাঁড়ান আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ধরেন আপনি অর্ধেক করবেন না, আমি এইটুকু ধরলাম, নিচের টুকু ডিলিট করব, উপরেরটা রাখবো, নাকি উপরেরটা ডিলিট করব, নিচেরটা রাখবো। হ্যাঁ, সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে লেয়ারটা, এই লেয়ারটার সাথে অ্যাড লেয়ার মার্কস ক্লিক করলাম, কেটে গেছে, কেটে গেছে না? কন্ট্রোল টি দিলাম, ঘুরে দিলাম,
ঘুরতেছে না, দেখি এটা ঘুরতেছে না। আচ্ছা, যদি না ঘুরে সেক্ষেত্রে অপশন আছে, সেটা হচ্ছে যে এটা ধরি, ব্রাশ টুলে যাই, ব্রাশ টুলে যাওয়ার পরে ওকে, এখন হইছে, এই যে। এখন হচ্ছে যদি আমি ব্রাশ টুল দিয়ে ভিতরে গুলো একটু হালকা হালকা কেটে দিই, কোনটা? এটা ভিতরে যে কালার গুলো আছে যেমন চাপ তো এত মোটা হয় না, হ্যাঁ, ভিতরের গুলো যদি আমি কেটে মানে শেপ নিয়ে আসতে চাই, ভিতরে ভিতরে আরো শেপ দিবেন এটা বলতেছেন? হ্যাঁ দিতে পারেন, হ্যাঁ ধরেন দিবেন, সমস্যা তো নাই, দিবেন। ব্রাশ টুল দিয়ে করা যাবে না? সব টুলস দিয়ে করা যায়। যে ব্রাশ টুল দিয়ে আপনি কি করতে যাচ্ছেন? ভিতরেরটা, ভিতরে যে কালার গুলো আছে এগুলো একটু কমানোর জন্য। অপাসিটি এই যে এরকম, এই হ্যাঁ হ্যাঁ, এই ভিতরে কালারটা থাকবে না আর কি, কালারটা তো না থাকলে, থাকবে কালারটা না থাকলে সেই কালারের অপশন কাজ করতে হবে, কালারে, কালারে কাজ করতে হবে। অপাসিটি কমায় দেন কালারের, তাহলে হয়। কালারের অপাসিটি কমাতে গেলে গ্রেডিয়েন্ট অপশনে যেতে হবে, এখান থেকে আপনি কালারের অপাসিটি কমাবেন। কালার অপশন ক্লিক করলাম, যে কালারের অপশন অপাসিটি কমাতে চাচ্ছেন সেটা এখানে না, এটা হচ্ছে এটা না, এই যে অপাসিটি, সরি, এই যে অপাসিটি, এই যে অপাসিটি লেখা, ছোট করে লেখা তো বোঝা যাইতেছে না। অপাসিটি, এটা এই অপাসিটি কমায় দেন, ঠিক আছে। কাজ আছে, অনেক কাজ আছে, আপনি চাইলে যা ইচ্ছা আপনি করতে পারবেন। এটা হইতেছে গ্রেডিয়েন্ট কালার। আচ্ছা, কালার অপশন তাহলে বুঝাইলাম আপনাকে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া, এরপরে আপনার নরমাল যে কালার গুলো দিয়ে আমরা সেই কালার দেওয়া, এরপরে প্রবলেম গুলো আপনি দেখাই দিলাম। এই অপশন গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এক একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি করবেন, এক একটা কালার দিবেন, কালার দিয়ে সেভ দিবেন, সেভ দিয়ে আমাকে দেখাবেন। ওকে, বলেন। ফটোশপ যদি আমরা যে ফেসবুকে কিছু কিছু ছবি দেখি না, যে কভারের প্রোফাইলের ছবি দেয়, যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফটোশপ থেকে করে না অ্যাডাস্ট্রেটর থেকে করে, আমি জানি না, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একরকম থাকে, ওইখানে নিয়ে আবার ফটো মানে ছবি অ্যাড করে, ছবিগুলো অ্যাড করা হয়, এইগুলো কি ইলাস্ট্রেটরে নাকি ফটোশপ থাকে? ফটোর কাজই হইতেছে ফটোশপে, ফটোর কাজই হইতেছে ফটোশপ। অনেক সময় আমরা দেখি না কিছু কিছু পেজের কভার পিকের মধ্যে এক এক ধরনের